আমাদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি, যে গত 15-16 বছর থেকে, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমাদের একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। অবশ্যই নির্বাচন এর কোনো বিকল্প নেই, কিন্তু একই সাথে আমাদের এই নির্বাচনের সাথে সাথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। শুধু নির্বাচনই নয়, গণতান্ত্রিক উত্তরণ দরকার। একটা স্থিতিশীল, একটা স্থায়ী, একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের গোড়াপত্তন করা দরকার। শেখ হাসিনা, আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসেন নাই, শেখ হাসিনা উর্দি করেও আসেন নাই। শেখ হাসিনা এসে কিন্তু সংবিধানও বাতিল করেন নাই। যে বিদ্যমান পদ্ধতি, প্রক্রিয়া, আইনি কাঠামো, প্রতিষ্ঠান, সেগুলোই কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে। এরপরে তিনি কিছু আইন কানুন, বিধিবিধানের পরিবর্তন করেছেন এবং তিনি সংবিধান সংশোধন করেছেন, পঞ্চদশ সংশোধনী। তার মাধ্যমে তিনি স্বৈরাচার হওয়াটা আরও ত্বরান্বিত হয়েছে এবং আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি দানবে পরিণত হয়েছে। তো আজকে আমাদের যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয়, তাহলে আমাদের কতগুলো, এই যে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে দিয়েছে, এগুলোর কিছু সংস্কার করা দরকার, এগুলোর কিছু পরিবর্তন করা দরকার। আমাকে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল, আমি মানে গর্ববোধ করেছিলাম। আমি টেলিভিশনে একটা বক্তব্য শুনেছিলাম আমাদের ভাইয়ের। উনি বলছেন যে ওনাকে দায়িত্ব দিয়েছে, তো উনি তো 1 সপ্তাহের মধ্যে ঠিক করে দেবেন। তো আমার প্রতি যে ওনার আস্থা, এই জন্য আমি কৃতজ্ঞ। তো আমি সেই আস্থাটা রক্ষা করার চেষ্টা করেছি। আমি সর্বতভাবে আমার জীবনে, আমি একজন সিনিয়র সিটিজেন, জীবনে অনেক কিছু করেছি, কিন্তু আমি মনে করেছি এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। তাই আমি সর্বশক্তি নিয়োগ করেছি, আমরা 8 জন আমার সহযোগী সহ। তো আমরা এখন আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে কতগুলো পরিবর্তন দরকার। আমাদের যে কতগুলো আইনে পরিবর্তন দরকার। আমাদের যে নির্বাচনী ব্যবস্থাটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক রকম অবাঞ্ছিত ব্যক্তি সেখানে, এই যে কী বলে, তারা সেখানে জেঁকে বসেছে। তারপরে আমাদের টাকার খেলা, আমাদের নির্বাচন কমিশনটা নড়বড়ে, আমাদের যেই নাগরিক সমাজ সেটাও আছে কি নাই সেটাও প্রশ্ন। সর্বোপরি আমাদের যে একটা সরকার ব্যবস্থা ছিল নির্বাচনকালীন, যে একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছিল, সেটাও বিলুপ্ত হয়ে গিয়েছে। তো এই অনেকগুলোর পরিবর্তন করা দরকার, যাতে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি। তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যাত্রাপত্রা শুরু হয়। এবং সেই জন্য আমাদের কমিশন থেকে আমরা অনেকগুলো সুপারিশ করেছি। আমরা সরকারকে যেই সুপারিশগুলো আশু বাস্তবায়নযোগ্য, সেগুলোর আমরা তালিকা দিয়েছি সরকারকে। সরকার এখন বিবেচনা নিচ্ছে। এগুলো অনেকগুলোই বাস্তবায়ন করা যাবে, যে অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে। সরকার, আমি নিশ্চিত এবং আমি আশা করব, আমি বিশ্বাস করি যে সরকার দ্রুতই এগুলো বাস্তবায়ন করবে। আর গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে অর্জন করার জন্য আমাদের কতগুলো সুদূর প্রসারী, কতগুলো মৌলিক সংস্কার করতে হবে আমি মনে করি। আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা করে, তার মধ্যে দরকার আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে। অবশ্য এই অধম এ ব্যাপারে কিছুটা ভূমিকা পালন করেছে। আমি প্রথম বলেছিলাম 15 অ্যামেন্ডমেন্টটা হলো আনকনস্টিটিউশনাল, এবং হাসিনা সরকারটা ছিল অবৈধ সরকার। এবং আমি আদালতে গিয়েছি এবং আমাদের রাজনীতিবিদরা আদালতে গিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসবে। তার পরবর্তীতে আমাদের এই সংবিধান সংশোধন, এই যে তত্ত্বাবধায়ক সরকারের, ওখান থেকে শিক্ষা থাকে যে কথায় যে ব্রুট মেজরিটি ব্যবহার করে দলীয় স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সংবিধান সংশোধন করে ফেলবে। তো এইভাবে যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এইভাবে যেন সংবিধান সংশোধন করা যায়, সেইরকম একটা ব্যবস্থা করতে হবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে। আরেকটা হলো আমাদের প্রয়াত যে
আমাদের মন্ত্রিপরিষদ সচিব প্রয়াত আকবর আলী খান বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী যে মোগল সম্রাটদের বেশি বেশি ক্ষমতাশীল, সেই রাশান জারদের থেকে বেশি ক্ষমতাশীল, সেখানে কিছু লাগাম লাগতে হবে। আমাদের যদি স্বৈরাচারকে ঠেকাইতে হয়, আমাদের যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমি শেষ করতেছি আমার যে ফখরুল ভাই যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের কথা বলছি, আমাকে একটু 1 মিনিট 2 মিনিট একটু সময় দেবেন। যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হলো নির্বাচন কমিশন। আমাদের নির্বাচন কমিশনটা কিন্তু আমাদের নির্বাহী বিভাগের অংশ নয়, কিন্তু নির্বাহী বিভাগ এই নিয়োগটা দিয়ে আসছে। এবং এই নিয়োগটাতে যে সমস্যা সৃষ্টি হয়েছে যে 2011 ডিসেম্বর এবং 2012 জানুয়ারিতে আমাদের সবগুলো রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে বলেছে এ ব্যাপারে কিছু করে। তখন একটা সংলাপ হয়েছিল 23 দলের সাথে, এবং 23 দলের সাথে সংলাপের পরে কি হয়েছে যে যে সার্চ কমিটি বিধান করেছে। তারপরে তাতেও সমস্যার সমাধান হয়নি। তারপরে 2016 ডিসেম্বর এবং 2017 জানুয়ারিতে আবার সংলাপ হয়েছে, 31টা দলের সাথে সংলাপ হয়েছে। আমি নিশ্চিত আপনিও ছিলেন সেখানে। এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। তো স্বাধীন কি হয়েছে? শক্তিশালী হয়েছে। তাই আমাদের এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে। এই নিয়োগ ব্যবস্থাতে যদি পরিবর্তন না আনতে পারি তাহলে আবারও কিন্তু পণ্ডশ্রম হবে। তা আমি এই কথা বলেই শেষ করব। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সম্মানিত বোধ করছি। আমি আশা করি আমরা সবাই মিলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব। একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কার্যকর হয় সে ব্যাপারে আমরা সর্বশক্তি নিয়োগ করব দলমতের বিশ্বাসে। অনেক ধন্যবাদ।